মনে মনে যা ভয় পাচ্ছিলাম তাই হলো। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ওদের আসার কোনো নামই নেই। কোনো বিপদ হলো না তো? একবার মহেশ দাদার বাড়িতে যাই, যদি সে কিছু বলতে পারে। মালতী মাথায় একটা কাপড় দিয়ে মহেশের বাড়ির দিকে যাত্রা করলো। বাবা, দেখতে দেখতে তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। বৃষ্টির জলে ভিজে ভিজে আমাদের ঘরে ফিরতে হবে। আর এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বৃষ্টির জলে ভিজলে যে তুই অসুস্থ হয়ে পড়বি মা। আর একটু অপেক্ষা করি, দেখি যদি বৃষ্টিটা কিছুটা কমে। মহেশ দাদা, ও মহেশ দাদা, ঘরে আছো নাকি? মালতী দিদির গলা পেলাম মনে হলো। কোনো কি বিপদ হলো না তো? যাই তো, গিয়ে দেখি। আরে বৌদি, এত রাতের বেলা ঝড় বৃষ্টিতে আপনি, কোনো বিপদ হলো না তো? দাদা, সেই বিকেলে বের হয়েছে মানুষটা, এখনো ফেরার নাম নেই। সাথে তিন্নি মাও গেছে। আমার খুব চিন্তা হচ্ছে দাদা, কোনো বিপদ হলো না তো? ও তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। তুমি ঘরে ফিরে যাও, এভাবে ভিজলে শরীরে জ্বর করবে যে। মহেশের কথা মতো মালতী ঘরে ফিরে গেল। মহেশ একটা হ্যারিকেন আর একটা ছাতা নিয়ে হারান আর তিন্নিকে খুঁজতে বের হলো। হারান দাদা, ও হারান দাদা, কোথায় তুমি? মনে হয় বৃষ্টির কারণে কোথাও আটকে পড়েছে। সামনে গিয়ে দেখি আর একটু। তিন্নি মা, আর কোনো উপায় নেই রে মা। এইবার বৃষ্টিতে ভিজেই বাড়ি যেতে হবে, না হলে সারা রাত এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। এই বৃষ্টি থামার নয়। তোর মা বুঝি খুব চিন্তা করছে। তাহলে চলো বাবা, না হলে মা খুব চিন্তা করবে। হারান দাদা, ও হারান দাদা, কোথায় তুমি? কেউ মনে হয় এইদিকে আসছে। কে যাও গো? এইদিকে আমরা। দাদা, তোমরা এখানে? তোমাদের জন্য মালতী বৌদি খুব চিন্তা করছে। তাড়াতাড়ি ঘরে চলো। তুই এসে খুব উপকার করলি রে মহেশ। দে, ছাতাটা আমার হাতে দে। হারান তিন্নিকে কোলে নিয়ে অন্য হাতে ছাতা ধরে সকলে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। মা, আর কত সময় লাগবে খিচুড়ি হতে? আমার যে খুব খিচুড়ি আর মাছ খেতে ইচ্ছে হচ্ছে। তুই তোর বাবার সাথে বসে গল্প কর, এই তো প্রায় হয়ে এসেছে। মা, তিন্নির বাড়িতে মাছ আর খিচুড়ি নিয়ে যাবো কাল। তিন্নিও তো অনেকদিন খিচুড়ি খায়নি। মেয়ের কথা শুনো, যা করে যা। কথা কি কানে যায় না তোর? টাকা দিয়ে জিনিস কিনে অন্যের মেয়েকে খাওয়াতে যাব, কোন দুঃখে শুনি? যা বলছি। কি হলো? কি এত চেঁচামেচি কিসে? তোমার গুণধর মেয়েকে একটু সামলাও, আমি আর পারছি না। যা যা, তোর বাবার কাছে যা। বাবা, আজ না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এই ডাল দিয়ে খেতে আজ আর ভালো লাগছে না। আজ খেয়ে নে মা, কাল তোর বাবা নদী থেকে বড় মাছ ধরবে, তখন তোকে মাছ আর খিচুড়ি রান্না করে দেব। এমনিতে ভিজে বাড়ি ফিরলি আবার জ্বর না চলে আসে। আজ দেখলাম গদাই কাকু বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে এসেছে। গদাই কাকুর বাড়ি থেকে আমাকে একটু মাছের তরকারি এনে দাও। ঠিক আছে, তোর মা কাকার বাড়ি থেকে মাছের তরকারি এনে দিচ্ছে। তুই এবার খাওয়া শুরু কর। না গো, তাদের বাড়ি আমি যেতে পারবো না। তাদের আচার ব্যবহার আমার মোটেও ভালো লাগে না। হাজার হলেও তো নিজের ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি। মা তিন্নি, আমি যাবো আর আসবো, তুমি একটু অপেক্ষা করো। বাবা, এই ঝড় বৃষ্টির রাতে ভিজে যেতে তোমার খুব কষ্ট হবে গো। থাক, খাবো না আমি। তোমার যদি শরীর খারাপ করে। মারে, তুই খেতে চেয়েছিস,
আমার যত কষ্টই হোক আমি গিয়ে নিয়ে আসছি। ভাবিস না, কিছু হবে না। তোমরা বাপ বেটি মিলে কি যে শুরু করেছো, আমার মাথায় কিছুই ঢুকছে না। হারান মাথায় একটা কাপড় দিয়ে বৃষ্টির ভেতর গদাইয়ের বাড়ির দিকে গেল। বাহ, কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণ শুনে জিভে জল চলে আসছে। জানি না খেতে কত মজা হবে। গদাই, আরে ও গদাই ভাই, ঘরে আছিস? তোমার ভাইয়ের গলা পেলাম মনে হয়। এই রাতে আবার কি মনে করে এলো? যাই তো দেখি। এই যে বউ, উল্টো পাল্টা কিছু বলো না, ও তো আমার দাদা হয়। তোমার কাছ থেকে আমার কিছু শিখতে হবে না, এখানে বসে থাকো তুমি। ছোট বউ, তিন্নি ভাত নিয়ে বসে আছে। সেই সকাল থেকে বায়না করেছে মাছ দিয়ে ভাত খাবে। আমাকে একটু মাছের তরকারি দাও না। আমি কি বাড়িতে সরাইখানা খুলে বসেছি নাকি? যখন আসবে তখন পাবে। বের হন বাড়ি থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অনেক আশা নিয়ে এসেছিলাম। কাঁদতে কাঁদতে হারান বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির দিকে যাত্রা করলো। এইদিকে বাবার অপেক্ষা করতে করতে তিন্নি না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কি হলো গো, আজ সকালে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? গিন্নি, কাল মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বাবা হয়ে তার ছোট ছোট বায়নাগুলো মেটাতে পারি না। আর যে কিছুই ভালো লাগছে না। তুমি শুধু শুধু ভেঙে পড়ছো কেন? ছোট মেয়ে, আবদার তো করবেই। না, আর বসে থাকলে চলবে না গিন্নি। আমি নদীতে মাছ ধরতে গেলাম। বাবা, আমি যাব তোমার সাথে নদীতে। আজকে নদীতে অনেক মাছ ধরবো। আজকে অনেক মজা হবে। হ্যাঁ মা, চল। কই গো মালতী, জালটা দিয়ে যাও। মালতী ঘর থেকে জাল এনে দেয়। এরপর তিন্নি আর হারান নদীর দিকে যাত্রা করে। হে সৃষ্টিকর্তা, আজকে নদীতে যেন তারা অনেক মাছ পায়। অনেক দিন ধরে মেয়েটা আমার মাছ খেতে চাইছে। মেয়েটার মনের আশা পূরণ করো। বাবা, কত বড় নদী! এই নদীতে অনেক মাছ পাওয়া যাবে। বাবা, এইদিকে জাল ছুঁড়ে মারো। এই পাশে মনে হয় অনেক বড় বড় মাছ পাওয়া যাবে। ঠিক আছে মা, তুই একটু সরে দাঁড়া, নয়তো পড়ে যাবি। হারান অনেকক্ষণ